الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان قال أبو أمامة الباهلي رضي الله عنه يا رسول الله دلني على عمل أدخل به الجنة قال عليك بالصوم فإنه لا مثل له رواه النسائي أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা সে রব্বুল আলামিনের জন্য যিনি আজকে আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই বরকতময় মাসে রমজান পুরো গুণগান মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য আমরা আল্লাহর কাছে অন্তরস্থল থেকে প্রশংসা জানাই সবাই হৃদয়ের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী বিশ্ব মানবতার মুক্তির দেশের রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমগণ, রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস। রমজান মাস এমন একটি মাস যে 12টি মাসের মধ্যে এই একটি মাত্র মাসের নামই আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআন মাজিদের মধ্যে কি করেছেন, উল্লেখ করেছেন। আর কোন আরবি মাস কিন্তু সরাসরি কোরআন মাজিদের মধ্যে কি নাই, উল্লেখ নাই, শুধু একটি মাস। এখান থেকে কিন্তু বোঝা যায় রমজানের যে গুরুত্ব, রমজান মাসের যে গুরুত্ব, তাৎপর্য, যে ফজিলতের মহিমা, এটা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটি মাসের নামই কোরআন মাজিদে সরাসরি উল্লেখ করেছেন, সেটা যে রমাদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এবং এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায় যে রমজান মাস যেমন আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ, এবং এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের নাম কোরআন মাজিদে উল্লেখ করেছেন। সেই সাথে পরে বলছে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তাহলে এখান থেকে আরেকটি বিষয় আমরা অনুধাবন করতে পারি, সেটি হচ্ছে যে রমজানের সাথে কোরআনের একটা গভীর সম্পর্ক রয়েছে। রমজানের সাথে কি রয়েছে? কোরআনের একটা গভীর সম্পর্ক রয়েছে। যেমন ভাবে মুসলমানের সাথে কোরআন এবং হাদিসের একটি সম্পর্ক রয়েছে, অনুরূপ ভাবে রমজানের সাথে কিন্তু কোরআনের একটা সম্পর্ক রয়েছে। রমজান মাসের যে এত মর্যাদা, এত ফজিলত, এটা হওয়ার মূলত দুইটি কারণ। একটি হচ্ছে এই মাসে কোরআন নাযিল করা হয়েছে, আর রমজান মাসে আরেকটি কি আছে, লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত যদি আমরা পেয়ে যাই, তাহলে পরে 1000 বছর ইবাদত করলে, 1000 মাস ইবাদত করলে যত আমরা সওয়াব পাবো, সেই সওয়াব কিন্তু আমরা পেয়ে যাব। দেখুন, হজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হয় নির্দিষ্ট কিছু মাস, কিন্তু কোন মাসে হয় মাসের নাম কিন্তু বলা হয়নি। কিন্তু রমজান মাসে কিন্তু ডাইরেক্ট আল্লাহ উল্লেখ করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তাহলে রমজান মাসে আমরা প্রায় মাঝামাঝিতে চলে এসেছি। দেখতে দেখতে কিন্তু রমজান চলে যাচ্ছে। গত বছর এই সমাজের যারা রমজান মাস পেয়েছিল, এর ফজিলত বরকত লাভ করেছিল, এবছর হয়তো অনেকে জীবিত নেই। আবার আমরা যারা আজকে উপস্থিত হয়েছি, আগামী বছর আমরা থাকবো কিনা এর কোনো গ্যারান্টি। সুতরাং এই রমজান মাসের ইবাদতের যে সময়গুলো, সেটিকে আমরা
বেশি বেশি আমাদেরকে এই সুযোগটা গ্রহণ করতে হবে। এটা হচ্ছে সুবর্ণ সুযোগ। আমরা বাঙালিরা কি করি, যদি বলা হয় যে ধরেন আলু 40 টাকা কেজি, এটা উদাহরণস্বরূপ ধরলাম, যদি বলা হয় যে 5 কেজি নিলে পরে 20 টাকা করে দেওয়া হবে, আমরা কি দৌড়াবো না ওই জায়গায়? এটা তো আমাদের একটা স্বাভাবিক, সব দেশে কিন্তু এরকম অফার আছে। অথবা দেখেন একটা জিনিস কিনলে তার সাথে কি আরেকটা ফ্রি দেওয়া হয়। আমরা কিন্তু এই অফারগুলো গ্রহণ করি। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এত অফার দিয়েছে আমাদেরকে, আমাদের গুনাহ মাপের জন্য, আমাদের লাইলাতুল কদর দিয়েছে, সিয়াম দিয়েছে, কিয়ামুল লাইল, তারাবি দিয়েছে, দান সাদাকা আছে, আমাদের কত অপরচুনিটি, কত সুযোগ, কত অফার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এখন সেই অফার থেকে যে যতটুকু গ্রহণ করতে পারবে সে ততটুকু কি হবে, সফল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা ইসলামিক ভাষণ শুনেছেন যে একদিন মেম্বারে উঠলেন খুতবায়, তখন প্রথম সিঁড়িতে পা রাখলেন আমিন, তারপরে আমিন, তিনবার বললেন আমিন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, রাসূল আপনি আমিন বললেন কেন? তার মধ্যে একদিন তিনি বলেছিলেন যে আমিন বললাম এই জন্য জিবরাইল আলাইহিস সালামকে বললো যে মান আদরাকা রমাদান ওয়ালাম ইগফার লাহু, যে রমাদান মাস পেল কিন্তু তাকে ক্ষমা করা হলো না, সে হচ্ছে কি আল্লাহর রহমত থেকে দূরে সরে গেল, সে হতভাগ্য। তাহলে এই রমজান মাসে আল্লাহর রহমত লাভের, আল্লাহর কাছে ক্ষমা লাভের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস। আমরা জেনে না জেনে জীবনে চলার পথে কত পাপ করেছি তা বলে শেষ করা যাবে না। ধরেন সন্তান যদি পিতার কাছে অপরাধ করলো, এমন অপরাধ করছে সে ভয়ে বাড়িতে সারাদিন আসেনি, কিন্তু পিতার কিন্তু মনটা কি অস্থির হয় যে আমার ছেলেটা বাসায় আসলো না, কোথায় গেল। এসে যদি আবার মাপ চায় তার পিতার কাছে, আপনার ভুল হয়ে গেছে, তাহলে পিতা সন্তানকে ক্ষমা করে না? ক্ষমা করে কিনা? তো পিতা তো যে দুনিয়াবী জীবনে এত রাগ, যখন পাইলে একদম মেরে শেষ করে দিবে, কিন্তু অথচ আমার সেই সন্তানটা এসে যখন আব্বা বলে ডাক দিচ্ছে, তার কাছে, পিতার কাছে ভুল স্বীকার করছে, ক্ষমা চাচ্ছে, বলছে আর হবে না, তখন আল্লাহ সে পিতা কি করছে, ক্ষমা করে দিচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন, তিনি তো 99 ভাগ রহমত হাদিস আসছে তার কাছে রেখে দিয়েছেন, 1 ভাগ শুধু আমাদের মধ্যে দিয়েছেন। এতে মানুষ তার সন্তানের প্রতি, স্বামী স্ত্রী পরস্পরের প্রতি, তারপরে যত সবকিছু আছে সবাই কি করে, পরস্পর দয়া। তাহলে 99 ভাগ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন, 1 ভাগ শুধু এই পৃথিবীতে দিয়েছেন। তাহলে রমজান মাস হচ্ছে আমাদের যত গুনাহ রয়েছে, ছোট বড়, সাগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় যে গুনাহগুলো রয়েছে সেগুলো মাফ করে নেওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে কে উপস্থিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তো আগে পিছে সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল, অথচ তারপরও তিনি রাত জেগে জেগে ইবাদত করতেন, তার পা ফুলে যেত। তাকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রাসূল আপনার তো আগের, পূর্বের এবং পরের গুনাহ সব মাফ করে দেওয়া হয়েছে, তারপরেও কেন আপনি এত ইবাদত করেন? আল্লাহ রাসূল একটা কথা ছোট্টভাবে জবাব দিয়েছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আপনি চিন্তা করেন একবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার যে সাহাবায়ে কেরাম ছিলেন, তার মধ্যে আশারায়ে মুবাশশারা মানে জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, এটা বিখ্যাত। আরো অনেকে আছে, অনেক সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, এসে বলেছেন রাসূল দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, এ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন, যদি আমি সেটার প্রতি আমল করি তাহলে আমি জান্নাতে যাব। রাসূল বলেছেন, তখন সাহাবী বলেছেন লা আজিবু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু, আমি এর থেকে বেশিও করব না, কমও করব না। লোকটা চলে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যাপারে বলে দিলেন, মাসরাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফায়ানজুর ইলা হাযা, যে ব্যক্তি জান্নাতি ব্যক্তির দিকে দেখতে চায় সে জান্নাতের দিকে দেখে, মানে সে ওখানে চলে গেছে। তাহলে আশারা মুবাশশারা প্রসিদ্ধ, এর বাইরেও কিন্তু অনেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যেমন উকাশ ইবনে ইহসান, আরো অনেকের এই ধরনের ঘটনা বর্ণিত আছে। যাই আমি যেটা বলছিলাম যে রমজান মাস এমন না যে প্রথম 10 রহমত, তারপরে মাগফিরাত, তারপরে বরকত, যে ভাগটা করা যাচ্ছে তো সহি না। অর্থাৎ পুরো রমজান মাসে 30 দিনে রহমত, বরকত, মাগফিরাত সবকিছু লুকায় আছে। যদি খালি প্রথম 10 রহমত বলি তাহলে পরে কি আর রহমত নাই? অবশ্যই আছে। যদি মাঝখানে মাগফিরাত বলি তাহলে কি প্রথমে নাই বা শেষে নাই? এমনটি না, এটা বিবেকী কিন্তু বলে যে বিষয়টা এমনটি। অর্থাৎ পুরো রমজান রহমত, বরকত, মাগফিরাতে পরিপূর্ণ রয়েছে, শুধু সেই সুযোগটা আমাদের গ্রহণ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের এবং পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল, তারপরও তিনি আল্লাহর কৃতজ্ঞ ভাজন বান্দা হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন এবং ইবাদতে তিনি নিমগ্ন থেকেছেন। রাতের বেলা উঠে উঠে তিনি তাহাজ্জুদ পড়েছেন এবং কিয়ামুল লাইল করেছেন তিনি। সেজন্য আমাদের চেষ্টা করতে হবে আমাদের যত গুনাহ আছে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে সেই গুনাহগুলোকে আমাদের মাফ করব।
যারা যুবক শ্রেণী আছে, আমরা যদি মনে করি যে আমরা এখনো বুড়ো হয়নি, মুরব্বীদের মতো এখন আমরা বৃদ্ধ হয়নি, আমাদের এখনো বয়স আছে, এটা মনে করলে কিন্তু হবে না। কারণ এই দুনিয়াতে তো আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যাচ্ছে বাবা বৃদ্ধ হয়ে গেছে, 80 বছর 90 বছর বয়স, উনি মারা যাচ্ছে না, কিন্তু তাজা জোয়ান ছেলে তার চোখের সামনে চলে যাচ্ছে, তার বাবার কাছে সন্তানের লাশ, অনেক ভাই, সেই লাশটাকে বহন করতে। তাহলে আমি যে বিষয়টি বোঝাতে চাইলাম যে রমজান মাসে আমাদের গুনাহ খাতা মাফ করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে সবাই তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন তওবা করবা, তওবাতে নাসুহা মানে বিশুদ্ধ তওবা, নিখা। তাহলে কি হবে? তওবা করবে, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, দুটো কাজ হবে তওবা করবে। যদি সত্যিকার অর্থে খাঁটি তওবা, নির্ভেজাল তওবা করা যায়, তাহলে দুটি কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুটি প্রতিফল দেবেন। এটা হচ্ছে আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের যত পাপ রয়েছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, এটা একটা প্রশ্ন। দুই নম্বর হচ্ছে ওয়াইয়ুদখিলাকুম মিন জান্নাতিন ওয়াইয়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে নদীসমূহ, নহরসমূহ, ঝর্ণীসমূহ কি প্রবাহিত। কক্সবাজারে আপনারা অনেকে বেড়াতে গেছে, পানির কাছে গেলে মানুষ আবেগী হয়ে যায়। মানুষ কেন বেড়াতে যায়? ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা, নহর, নদীর ব্যবস্থা রেখেছেন, যাতে মানুষ ওখানে কি ভালো লাগে, সব রকমের ফলমূল যা চাইবেন আপনি সেখানে আপনি পেয়ে যাবেন, এবং সেখানে নদী, ঝর্ণী, নহর সেগুলোর ব্যবস্থা রাখা হয়েছে। তাহলে আমরা যদি আল্লাহর কাছে সত্যিকার অর্থে তওবা করতে পারি এই রমজান মাসে, তাহলে কি হবে? as-সালাওয়াতুল খামস ওয়াল জুমআ ইলাল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা তানাবাল কাবায়ের। বলছে যে 5 ওয়াক্ত সালাত, ধরেন জোহরের সালাত আমি আদায় করলাম, আসর আদায় করলাম, মাগরিব, এভাবে করে 5 ওয়াক্ত সালাতের মধ্যবর্তী এক জুমা থেকে আরেক জুমা, রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান, যে আমল আপনি সালাত আদায় করবেন, রোজা রাখবেন, যেটা করবেন আমল, মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, এর মধ্যবর্তী গুনাহগুলোকে এই আমলগুলো কি করবে? মোচন করে দিবে। তবে একটা শর্ত আছে, ইযা তানাবাল কাবায়ের, যদি কবিরা গুনাহ থেকে কি হয়? বিরত, পিতামাতার নাফরমানি করা, তাদের সাথে দুর্ব্যবহার করা, এটাও কিন্তু কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা, এরকম যত কবিরা গুনাহ আছে সেগুলো থেকে বিরত যদি থাকা যায়, তাহলে এই রমজান তো আরেক রমজানের মধ্যবর্তী গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। দেখা যায় কত সুযোগ, কত অফার চিন্তা করা যায়, সব একটা দেওয়া যায় কবিরা গুনাহ থেকে বিরত থাকতে। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী কবিরা গুনাহ থেকে বিরত থাকার। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিনকে ডেকে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা যাদের ঈমান আছে, বলছে তুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সবাই। তুবু মানে আরবি ব্যাকরণে এটা একটা আরবি ব্যাকরণের নিয়ম, তুবু এটা আমর হাজের নির্দেশ সূচক, সবাই এর মধ্যে সবাই হয়ে গেছে, তোমরা সবাই তওবা করো। কিন্তু আল্লাহ আরো গুরুত্ব দেওয়ার জন্য পরে আবার জামিআন শব্দটা বলছেন, আরো মেসেজ দেওয়ার জন্য, আরো গুরুত্ব দেওয়ার জন্য, তুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কি হবে? সফলকাম হবে। তাহলে তওবা করা এটি সফলকাম বান্দাদের একটি কি, যারা মুফলিহ, যারা সফলকাম, সেই বান্দাদের আলামত হচ্ছে তারা কি করে? ভুল করে তারা তওবা করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তওবা করতে বলেছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী যারা আর যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে কি করেন? ভালোবাসেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? পবিত্রতা অর্জনকারী এবং যারা তওবা করে তাদেরকে কি করেন? ভালোবাসেন। আজকে আমরা সালাতে এসে ওযু করে এসেছি না, এটা একটা পবিত্রতা। হ্যাঁ, তো এরকম পবিত্রতা অর্জনকারীদের জন্য এবং যারা তওবা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। যেটা আমি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পিছনের সকল গুনাহ মাফ থাকার পরেও তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য তিনি রাত জেগে জেগে রাত্রের গভীরে উঠে আয়েশা রাদিয়াল্লাহু খুঁজে পেতেন না, দেখছেন তিনি সালাত আদায় করছেন, তিনি গভীর রাতে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য চেষ্টা করতেন। সম্মানিত শুধুমাত্র সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে যে কথাটা বলা হলো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবাতে নাসুহা, বিশুদ্ধ তওবা, নিখাত তওবা। তওবা তো শুধু আজ করলাম, একটা ছেলে আবার করছে, আবার এইভাবে না, তাওবাতে নাসুহা
আমরা যে ফজিলতটা পাবো যে তোমাদের সব গুনাহ মাফ করে দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করা, তার জন্য কিছু তো কন্ডিশন থাকা লাগবে নাকি, শর্ত প্রযোজ্য। এ প্লাস পাবো আমি, একজন ছাত্র পরীক্ষা পাবো, তার শর্ত আছে, তাকে ভালো করে পড়তে হবে, সেই মানে তাকে প্রস্তুতি নিতে হবে, তাহলে সে এ প্লাস বা গোল্ডেন বা জিপিএ 5 পাবে সে। তো এই যে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন যে ফজিলতটা বলেছেন যে তার সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তওবাতে নাসুহা করলে সেই তওবাতে নাসুহার কয়েকটি শর্ত রয়েছে। এক নাম্বার হচ্ছে আন তাকুনা খালিসাতান লিল্লাহি আযজা ওয়া জাল, তওবাটা হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, কাউকে দেখানোর জন্য না, রিয়া সুমাহার জন্য না, কাউকে দেখানো শোনানোর জন্য, এই জন্য না। নিকাত একটা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার, আমি যে পাপ করেছিলাম, ভুল করেছিলাম, একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি ক্ষমা করছি, এই চিন্তা। আমরা যে আমলে করি, রোজা সিয়াম পালন করি, সালাত আদায় করি, যে আমলে করি, মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন, যদি আমরা একনিষ্ঠভাবে খালিসভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত না সম্পাদন করি, তাহলে আল্লাহ কিন্তু কবুল করবেন। আল্লাহ রাসূল বলেছেন সূরা আন-নাসাইতে, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান আফতুবিয়া বিহি ওয়াজহুহু, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র ওই আমলটি কবুল করেন যেটি খালিসভাবে তার জন্য সম্পাদিত হয় এবং যে আমলের মাধ্যমে তার চেহারা তার সন্তুষ্টি করার অন্বেষণ করা। তাহলে তাওবাতে নাসুহা, যদি তাওবার মাধ্যমে পূর্ববর্তী গুনাহগুলোকে ক্ষমা করতে হয় এবং জান্নাত লাভ করতে হয়, তাহলে 5টি শর্ত পালন করতে হবে। এক নম্বর শর্ত বললাম যে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তওবা করতে হবে। 2 নম্বর আন-নাদামু আলা মাসাফ, পূর্বে যে পাপগুলো করা হয়েছে সেটার জন্য অনুতপ্ত হতে হবে। এমনি তো আল্লাহ ক্ষমা করবে না, কিন্তু অনুতপ্ত হতে হবে, মন থেকে অনুতপ্ত হতে হবে, চোখের অশ্রু ঝরাতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার সন্তুষ্টির জন্য ক্ষমা প্রার্থনা করছি। এই জন্য পূর্বের গুনার জন্য কিন্তু অনুতপ্ত হতে হবে। 3 নাম্বার হচ্ছে যেই গুনাহ করেছে সেই গুনাহ বা যে গুনার মধ্যে নিমজ্জিত আছে তার থেকে দ্রুত সেটা পরিত্যাগ করতে হবে। ধরা একজনের ধূমপানের অভ্যাস আছে, বিড়ি খাওয়ার অভ্যাস আছে, এখন সে রমাদানে বন্ধ রেখেছে, আবার রোজা করা শুরু করবে, হবে না, সে তওবা করবে, তওবা করার সাথে সাথে যখন তওবা করবে সঙ্গে সঙ্গে কাজটা কি করতে পরিত্যাগ করতে, ফওরান, দেরি করা যাবে না যে আমি এখন থেকে, আজ থেকে বা এই মুহূর্ত থেকে আমি তওবা করছি, ধূমপান আর করবো না, সঙ্গে সঙ্গে সেটা পরিত্যাগ করতে হবে। আবার রোজা গেলে শুরু করবে বা ইফতার করার পরে আবার শুরু করবে, এটা হবে। 4 নাম্বার হচ্ছে আয়াজিমা আলা আল্লাহ ইয়াউদা ফিল মুস্তাকবিলি ইলাল মাসিয়া, তাকে দৃঢ় সংকল্প করতে হবে যে ভবিষ্যতে এই পাপের দিকে সে কি হবে না, আর ফিরে যাবে না, আর পুনরাবৃত্তি করবে না, আবার সেটি পুনরায় করবে না। 5 নম্বর হচ্ছে আল্লাহ তাকুনা বাদা ইনতিহাই ওয়াক্ত কবুলি তওবা, তওবা কবুলের সময় পার হয়ে গেছে তখন হবে। ফেরাউন তো ডুবে মরার সময় বলছিল আমি আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনছি। আল্লাহ বলেন আল্লাহ এখন তো তোমার আর কোনো কাজ নেই। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ না তার মৃত্যুটা এই যে হলফে চলে আসে, মরার সময় চলে আসে, একেবারে ইহতিজার বলা হয়, মানে মুমূর্ষ অবস্থায়, আর তার অবস্থা যে বুঝতে পারছে আমাদের এখন ফেরেশতা আসতেছে, ওই সময় যদি তওবা করে তাহলে কেউ না তওবা কবুল হবে না। তাহলে সময় সুযোগ থাকা, বলার একটা কথা বলা হয় উর্দুতে যে ইয়া ওয়াক্তের হাত আদা নাই, চলে যাওয়ার সময় আর ফিরে আসে না, সময় এবং নদীর স্রোত তার জন্য অপেক্ষা করে না। শোনা তওবা করতে গেলে এখন সুস্থ আছেন, সবকিছু বুঝছেন, ব্রেন মস্তিষ্ক সবই ভালো আছে, এই অবস্থা একবার মৃত্যু এসে হাজির হয়ে গেছে, আর ওই সময় হবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, গারগারা ইউগারগির মানে এই হুকুমে এসে মৃত্যুটা রূপটা অবস্থিত হয়, মানে একেবারে শেষ অবস্থায়, এরকম সময় হবে কিন্তু হবে। তাহলে আমি সূরা তাহরিমের যে 6 নম্বর আয়াত উপস্থাপন করেছিলাম, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা নাসুহা করো, নিকাত তওবা করো, তাহলে ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমরা আসা রাব্বুকুম ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু তার 5টি শর্তের কথা আমরা বললাম। 1 নম্বর হলো একমাত্র খালিসভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তওবা করতে হবে, পূর্বের গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে। 3 নম্বর যে গুনাহে লিপ্ত সেটি সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। 4 নম্বর ভবিষ্যতে আর ওটা না করার দৃঢ় সংকল্প করতে হবে। আর 5 নম্বর সর্বশেষ হচ্ছে যে মৃত্যু চলে এসেছে এরকম অবস্থানে তার আগেই কি করতে হবে, তওবা করতে হবে। তওবার সময় পেরিয়ে যাওয়ার পরে আর তওবা হবে না। কিয়ামতের সময় চলে আসবে, সূর্য পশ্চিম দিকে উদিত হয়েছে, তুই তওবা করে তওবা কবুল হবে, তওবা
হবে না। তাহলে সময় থাকতে কি করতে হবে? তওবা করতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আরেকটি বিষয় হলো আমরা সিয়াম পালন করি কিন্তু আমরা অনেক কিছু থেকে বিরত থাকি। আমরা মিথ্যা কথা বলি, আমরা মানুষের গীবত করি, চুগলখড়ি করি, একজনের কথা আরেকজনের লাগায় সমাজের মধ্যে কি করে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়ে একেবারে নামিমা চুগলখড়ি করে। আর গীবত একজন ভাই নাই বিক্রুকা আকাকা বিমা একরাহু, তোমার ভাইয়ের অনুপস্থিতি তার সম্পর্কে কথা বলা কিছু, সেটাই হচ্ছে গীবত। এটাকে সংশোধন করতে পার্সোনালি বলতে অন্যের সামনে, কিন্তু আমরা চায়ের আড্ডায় বসলে, আমরা চায়ের দোকানে বসলে কি করে যাই? গীবত করছি। শাকিক আল বালখি বলছেন যে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক প্রখ্যাত তাবেঈ, তাকে বললাম যে আপনি সালাত আদায়ের পর আমাদের সাথে বসেন না কেন মসজিদে? তখন তিনি বললেন যে আমি তোমাদের সাথে বসে কি করবো, তোমরা তো বসে গেলে মানুষের গীবত করবো। আমি যে সাহাবা তাবেঈ তাদের আমি লিখিত গ্রন্থগুলো আমি পড়বো, সেটাকে চোখ বোলাবো, আর তোমাদের সাথে থেকে কি করবো? খালি আড্ডা দেবো আর তোমরা গীবত করবো মানুষের, এই জন্য তোমাদের সাথে আমি বসি। তাহলে যদি রোজাকে, সিয়ামকে সত্যিকার অর্থে আল্লাহর কাছে কবুল করতে হয়, তাহলে অবশ্যই সিয়াম অবস্থায়, সর্বাবস্থায় তো বটেই, সিয়াম অবস্থায় গীবত এবং কিরব অর্থাৎ মিথ্যা থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাব। যে ব্যক্তি মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যে মিথ্যা কথা ও কাজ পরিহার করলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনো প্রয়োজন নাই যে সে আইয়াদা তাআমাহু ওয়া শারাব, তার খাদ্য পানীয় পরিত্যাগ করবে, উপোস থাকার কোনো। আরেকটা হাদিসে আসছে যে অনেক সায়াম আছে রূপা সাইমিন আদলু মিনাস সিয়ামি জুম ওয়াল আতাশ, অনেক সায়াম আছে তাদের রোজা থাকা বেকার, শুধু তারা মানে পিপাসার্ত থাকে এবং না খেয়ে থাকে, এটাই তাদের জন্য সাথে। তাহলে সিয়ামকে যদি সত্যিকার অর্থে কবুল করতে হয়, সত্যিকার অর্থে সিয়ামের যদি পরিপূর্ণ আমরা সওয়াব পেতে চাই, তাহলে অবশ্যই রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় আমাদের কি করতে হবে? গীবত, যত রকমের অনর্থক কাজ, অশ্লীল কাজ, বাজে কাজ, এটার মধ্যে লাভ ফায়দা ফিহে, যার মধ্যে কোনো উপকার নাই, সেই সব অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকতে হবে। চুপ আছেন, মনে মনে তাসবিহ পাঠ করেন, জিকির পাঠ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানে যে কাজগুলো বেশি করতেন তার মধ্যে কোরআন তেলাওয়াত ছিল, তার মধ্যে জিকির ছিল, তাসবিহ তাহলিল ছিল। সুতরাং সেই কাজগুলো আমাদের করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুনান ইবনে খুজাইমা 1996 নম্বর হাদিস, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, খাদ্য পানীয় থেকে বিরত থাকার নাম সিয়াম নয়, ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়া রাফাস, বরং সিয়াম হলো অশ্লীল কথা ও কাজ এবং ভোগ সম্ভোগ প্রবৃত্তি পূজা, এগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। কেউ যদি তোমাকে গালি দেয় অথবা তোমার সাথে অভদ্রচিত আচরণ করে, মূর্খচিত আচরণ করে, তাহলে তুমি বলো ফালতাকুল ইন্নী সাইমুন, তাহলে তুমি বলবা আমি রোজা। আপনার সাথে গন্ডগোল করতে আসার ভাই আমি রোজা, আমার সাথে আপনার সাথে করবো, তাহলে কিন্তু আপনার কিছু বলবেন। তাহলে সিয়ামকে সত্যিকার অর্থে শুধু না খেয়ে থাকলে হবে, পানি খেলাম না, খাদ্য খেলাম না, জৈবিক চাহিদা থেকে বিরত থাকলাম, এটার নাম সিয়াম নয়। ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, অশ্লীল কথা কাজ, বাজে কথা কাজ, মিথ্যা কথা, গীবত, চুগলখড়ি, এগুলো থেকে বিরত না থাকলে সিয়াম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সত্যিকার অর্থে কবুল হবে না, এবং সিয়ামের কিন্তু আপনি সওয়াব পাবেন না। দেখুন একটা হাদিসে এসেছে যে ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্যবাদিতা মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। একজন ব্যক্তি ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদক, সত্য কথা বলে এবং সত্য অনুসন্ধান করে, হাত্তা ইয়াতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, এমনকি সত্য কথা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে সিদ্দিক, মহা সত্যবাদী হিসেবে তার নাম লিপিবদ্ধ করা। আর ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা পাপের দিকে নিয়ে যায়, ইন্নাল ফুজুর ইয়াহদি ইলাল নার, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। একজন ব্যক্তি ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিব, সে মিথ্যা বলে, মিথ্যা অন্বেষণ করে, করতে করতে ইত্তাবা ইনদাল্লাহি কাযাবান, আল্লাহর কাছে মহা মিথ্যু হিসেবে তার নাম লিপিবদ্ধ করা হয়। নাউযুবিল্লাহ। যদি আল্লাহর কাছে কেউ মহা মিথ্যু হিসেবে তার নাম লিপিবদ্ধ করা হয়, তাহলে সে জান্নাতে যাবে? যাবে না। আর যদি কারো নাম সত্যবাদী হিসেবে, সিদ্দিক হিসেবে আল্লাহর কাছে লিপিবদ্ধ করা হয়, তাহলে কিন্তু সে জান্নাতে যাবে। সুতরাং সিয়ামকে যদি সত্যিকার অর্থে আমরা পুরুষ মুক্ত রাখতে চাই, কালিমা মুক্ত রাখতে চাই, সিয়ামটাকে যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কবুলযোগ্য করতে চাই, তাহলে অবশ্যই আমাদের যে কাজটি করতে হবে, মিথ্যা থেকে আমাদের বিরত থাকতে হবে, গীবত থেকে বিরত থাকতে হবে, অনর্থক কথা, লা ইয়াসখাব, অন্য হাদিসে লা ইয়ারফুস ওয়া লা ইয়াসখাব, মানে আসখাব মানে চিল্লা চেঁচামেচি করা, গালিগালাজ করা, উচ্চস্বরে গালিগালাজ করা, চিল্লা চেঁচামেচি করা, অনর্থক কথা কাজ বোঝা করা, এসব করা যাবে না। তাহলে সত্যিকার অর্থে সিয়ামটা আমাদের কাছে কবুল হবে। প্রখ্যাত তাবেঈ মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন
যে মান আহাব্বা আন ইয়াসলামা লাহু সাওমুহু ফালইয়াজতানিবুল গীবাতা ওয়াল কিযবা, বলছে যে ব্যক্তি চায় যে তার রোজাটা নিরাপদ থাকে, তার রোজাটা সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, ফালইয়াজতানিবুল গীবা ওয়াল কিযব, সে যেন গীবত এবং মিথ্যা থেকে বেঁচে থাকে। তাহলে মিথ্যা এবং গীবত থেকে, চগলখড়ি থেকে, এগুলো থেকে আমাদের কি করতে হবে? রোজা অবস্থায় বিরত থাকতে হবে। না হলে খাদ্য পানীয় সাথে না খেয়ে আছি, এটা কিন্তু আল্লাহর কাছে কোনো এর মূল্য থাকবে না। সুতরাং সেই বিষয়টা আমাদের জানা। সম্মানিত সুধীবৃন্দ, আবু উমার বাহিনী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আলা আমালিন আদখুলু বিল জান্নাহ, আপনি এমন একটা আমলের কথা আমাকে বলেন যে আমলের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল বললেন যে আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা মিসলা, তুমি সিয়াম পালন করো, কারণ সিয়ামের সমতুল্য কোনো ইবাদত নেই। তাহলে সিয়াম হচ্ছে এক অমূল্য ইবাদত। যেমন ভাবে এই ফরজ সিয়াম আমাদের মাসে, শাওয়াল মাসে আসলে শাওয়াল মাসের 6টা রোজা, তারপরে আমরা যদি সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক আমল বান্দার আমল আল্লাহর কাছে উত্থাপন করা হয়, অথবা আইয়ামে বীজের 13-14 আইয়ামে বীজের মাফল সিয়াম মাসের দিনে, এগুলোতে যদি অভ্যস্ত হতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অনেক ফজিলত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয়। অন্য হাদিসে আছে লা শাক্কা ফিহিন্না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অন্য হাদিসে আছে যে অবশ্যই কবুল হবে। একটি হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া সন্তানের জন্য। দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি, যদি পিতামাতার সন্তানের জন্য দোয়া করে, তাহলে আপনার সন্তানের জন্য, আমার সন্তানের জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে। ছেলে হয়তো দুষ্ট হয়ে গেছে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়ার মাধ্যমে। কারণ আপনি যেটা দোয়া করবেন, যদি খারাপ দোয়া করেন সেটা আল্লাহ কবুল করবে। যেটা বাবা মা কিন্তু সন্তানকে খারাপ দোয়া বা বদ দোয়া দেওয়া যাবে না, কারণ এটা কারণটা করবে আল্লাহর উপর আপনি কি করবেন? কবুল করে নেবেন। সেই জন্য 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয়। দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, পিতামাতার সন্তানের জন্য দোয়া করে। ওয়া দাওয়াতুস সাইম, সিয়াম পালনকারী রোজাদার শুধু ইফতারের আগে দোয়া করবে এমন কি না, সিয়াম যখন থেকে রেখেছে একেবারে ইফতার করা পর্যন্ত সমস্ত সময়টাই আপনি যখন দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবে। লা শাক্কা ফিহিন্না, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহর কাছে অনুনয় বিনয় করে চাইতে হবে, কান্নাকাটি করে দোয়া করতে হবে, ইনশাআল্লাহ দোয়া কবুল করবেন। আরেকটা হচ্ছে দাওয়াতুল মুসাফির এবং মুসাফিরের দোয়া। এই জন্য আমরা মুসাফিরের দোয়া নিয়ে, মুসাফিরের দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তাহলে এই 3 শ্রেণীর মধ্যে আমাদের রমজান মাসের সাথে সংশ্লিষ্ট যেটি, সেটি হলো দাওয়াতুস সাইম, রোজাদারের কি করে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। আমরা অনেক সময় মসজিদে ইফতারের আয়োজন করা হয়, আমরা অনেকে আসতে চাই না। আপনাদের এখানে এরকম সিস্টেম আছে কিনা আমি জানি না। তো আমাদের সমাজে আছে, এলাকায় আমাদের আছে, মসজিদে লিস্ট করা আছে, প্রতিদিন একজন করে ইফতার দেবে, সবাই এসে সেখানে ইফতার করবে, একটা সামাজিক ভাবে। তো অনেকে আসতে চায় না, মনে করে যে আমি সারাদিন না খেয়ে থাকলাম, রোজা থাকলাম, যদি ইফতার করে দিলে ও সব সব নিয়ে নিবে। ব্যাপারটা এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারের কোনো শেষ আছে? একটি হাদিসে বলা হয়েছে যে পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি সকল মানুষ যা কিছু আছে তাদের চাওয়া পাওয়া যদি আল্লাহর কাছে চাইতো, আর আল্লাহ রাব্বুল আলামিন সবার চাওয়া পাওয়া যদি দিয়ে দিতেন, তাহলে আল্লাহর ভান্ডার থেকে কিছুই কম হতো না। যেমন সমুদ্রের মধ্যে বিশাল সমুদ্র, ধরুন আটলান্টিক সমুদ্র, এই সমুদ্রের মধ্যে যদি সুই আপনি চোবান, তাহলে সুইয়ের ছিদ্র দিয়ে কতটুকু পানি উঠবে? কিছুই তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডার থেকে এতটুকু করবে না। সুবহানাল্লাহ। তাহলে যদি কেউ ইফতারের দাওয়াত দেয়, তাহলে দাওয়াত কবুল করতে হবে। যে ইফতার করাবে সে সবার সওয়াব পাবে, কিন্তু রোজাদারের সওয়াব কিন্তু কমানো হবে না। আমি আগেই বলেছিলাম যে রমজান মাস হচ্ছে কত সুযোগ, কত অফার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে, মানে নেকি অর্জনের জন্য। চিন্তা করা যায়। আপনারা যারা মক্কা এবং মদিনা হজ করতে গেছেন বা উমরা করতে গেছেন, দেখবেন বিশেষ করে যারা রমজান মাসে উমরা করতে গেছেন, দেখবেন যে অনেক তারা বাড়ি থেকে কি করে রোজাদারদের জন্য ইফতার নিয়ে আসে। তারা ছাতু তৈরি করে নিয়ে আসে, ঘি দিয়ে সুন্দর করে সুন্দর, তারপরে চা নিয়ে আসে, বিভিন্ন জিনিস নিয়ে আসে, নিয়ে ওই সুফরা বলে ওরা মাদুর প্লাস্টিকের পেড়ে দিয়ে আপনাদেরকে ডাকে, প্রত্যেকে নিজের সুফরার দিকে বা নিজের যে ইফতারের জায়গা সেই জায়গায় ডেকে নিয়ে আসে। এবং ওদের আমি একটা জিনিস দেখি যে ওরা ওদের সন্তানদেরকে সাথে নিয়ে আসে, যাতে বাপের থেকে পিতার থেকে সন্তান কি ভালো কাজটা শেখে। এখানে যখন আমরা সালাতে আসবো, সন্তানকে সাথে নিয়ে আসবো। বাচ্চা কাচ্চা আসে বলে মুরব্বীদের মন খারাপ করা যাবে না। তারা যদি আজকে না আসে, তাহলে আপনি 40 বছরে নামাজ ধরেছেন, তাহলে ওরাও তো 50 বছরে যাবে। আর যদি আপনি ছোটবেলা থেকে তাকে নিয়ে আসার অভ্যাস করেন, তাহলে মসজিদের সাথে তাদের একটা সম্পৃক্ততা কি হবে? সৃষ্টি হবে। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিনে
তার আরশের ছায়া নিচে আশ্রয় দিবেন। তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে মুআল্লাক মানে ঝুলন্ত থাকে, অর্থাৎ জোর আদায় করলে আবার অপেক্ষা দিয়ে কখন আসর আসবে, আসর গেলে আবার কখন মাগরিব গেলে কখন আবার এসে গেল ফজর, এইভাবে তাহলে যদি আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আসি তাহলে তারা কিন্তু ভালো কাজে কি হবে, অভ্যস্ত হবে। তো আমি দেখেছি যে সেই তারা তাদের বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আসে, প্রত্যেকে ইফতার করার পরে আবার চা কফি, তারা গাওয়া বলে কফিকে আর কি, সেগুলো আপনাদেরকে মনে করেন দেয় এবং তাদের সন্তানদেরকে সাথে নিয়ে আসে, তারা ডেকে ডেকে আমার এখানে আসেন, আমার এখানে আসেন, হ্যাঁ তাল ওরা আমার এখানে আসেন, এইভাবে তারা ডেকে ডেকে তারা এই নেকি অর্জনের জন্য তারা কি করে চেষ্টা করে। তাহলে সায়েমকে রোজাদারদেরকে ইফতার করার এটাও কিন্তু একটা ভালো সুবর্ণ সুযোগ নেকি। আমরা আপনি 10 জনকে ইফতার করেন, আপনি সবার সওয়াব পেয়ে যাচ্ছেন, কিন্তু ওনাদের কিন্তু সওয়াবের কোনো কমতি হবে না আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডার। কারণ সিয়াম এমন একটা ইবাদত যেখানে রিয়া সুমা, লোক দেখানো এবং লোককে শোনানোর শ্রুতি এর কোনো সুযোগ নেই। আপনি গোসল করছেন বাথরুমের মধ্যে, ঝর্ণা থেকে এক চুমুক পানি খেয়ে নিলেন, আপনি কেউ দেখতে পাবে? কেউ পাবে না। অথবা পুকুরে গোসল করছেন, একটু পানি খেয়ে নিলেন, কেউ দেখবে না, কিন্তু আপনি খাচ্ছেন না, আমি খাচ্ছি না, কারণ কেন? আল্লাহ রাব্বুকে সন্তুষ্ট করার জন্য। এই জন্য হাদিসে কুদসি আল্লাহ বলেছেন ইল্লা সাওম ফাইনাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম ব্যতীত, কারণ সিয়াম হচ্ছে আমার জন্য এবং আমি সিয়ামের প্রতিদান দেব। কেন? সেটা হাদিসের শেষে তার কারণটা বলা হয়েছে, ইয়াদাউ তুআমাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, আমাকে সন্তুষ্ট করার জন্য আমার বান্দা তার খাদ্য পানীয় তার জৈবিক চাহিদা পূরণ থেকে বিরত থেকেছে, এই জন্য এর প্রতিদান আমি। জান্নাতে আপনারা যখন দেখবেন রেল স্টেশনে দেখবেন ভিআইপি গেট আছে, বিমানবন্দরে ভিআইপি গেট আছে, মন্ত্রী এমপি যারা বড় বড় মানুষ তারা কি করে ভিআইপি গেট দিয়ে প্রবেশ করে। কিন্তু কিয়ামতের দিন কিন্তু মন্ত্রী এমপি বা কে ভিআইপি হবে সেটা আল্লাহ বলেন, রোজাদাররা হচ্ছে ভিআইপি। জান্নাতের 8টি দরজার মধ্যে একটি দরজা থাকবে আর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সেই রায়্যান দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারী রোজাদার যারা তারা প্রবেশ করবে, তারা সেদিন ভিআইপি বা ভিভিআইপি, তারা গেস্ট, তারা ওই দরজা দিয়ে প্রবেশ করবে এবং তারা প্রবেশ করার পরে দরজা কি করে বন্ধ করে দেওয়া। তো এটাও একটা রোজাদারদের জন্য ফজিলত, একটা মর্যাদা, তাদের জন্য স্পেশাল সম্মান দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই গেট দিয়ে প্রবেশ করার সুযোগ দেবেন এবং তারা প্রবেশ করার পরে আর অন্য কেউ সেখান দিয়ে প্রবেশ করতে পারবে। সম্মানিত সুধীবৃন্দ, সিয়াম অবস্থায় আমাদের যে আরেকটি করণীয় বিষয়, আমি আগে যে একটি বলেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, হুদাল লিন-নাস, মানুষের জন্য, সমগ্র মানবতার জন্য। অন্য আয়াতে বলেছে হুদাল লিল মুত্তাকিন, সমগ্র মানবতার জন্য। কিন্তু কোরআন দ্বারা মূলত মুত্তাকিরাই উপকৃত হবে। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং কোরআন হচ্ছে হিদায়াতের সুস্পষ্ট ব্যাখ্যা, ওয়াল ফুরকান, এবং সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য নিরূপণকারী মানদণ্ড। সুতরাং আমাদের অবশ্যই কি করতে হবে, রমাদান মাসে রাখতে হবে। সালাফুস সালেহিন তারা রমাদান মাস যখন আসতো অন্যান্য কাজগুলোকে তারা ব্যস্ততা কমিয়ে দিতেন, কিন্তু আমাদের কাজে শেষ হয় না, আমরা এত ব্যস্ত, তারা সব কাজগুলোকে কমিয়ে দিয়ে, এবং মালিক রাহিমাহুল্লাহ যেমন তিনি তার হাদিসের দর্স হালাকাতুল ইলম সবগুলোকে বন্ধ করে দিয়ে তিনি রমাদান মাস আসলে কোরআন নিয়ে কোরআন পড়া, কোরআন অনুধাবন করা, কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করা, সেটি নিয়ে তারা রব্বুল আলামিন বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, নাকি তাদের অন্তরে তালাবদ্ধ? তাহলে কোরআন নিয়ে যদি চিন্তা ভাবনা না করি আমরা, তাহলে কোরআনের নূর আমাদের অন্তরে প্রবেশ করবে না, অন্তরটা কি হয়ে থাকবে, বদ্ধ হয়ে থাকবে, সেখানে হেদায়েতের নূর প্রবিষ্ট হবে না। এই জন্য আমাদেরকে শুধু আমাদের অন্য সময় কোরআন মাজিদ বেশি বেশি তেলাওয়াত করতে হবে। আমাদের যারা সন্তানেরা রয়েছে তাদেরকে কোরআন তেলাওয়াত শেখাতে হবে। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক, সবার তো প্রয়োজন আছে, কিন্তু কোরআন মাজিদ অবশ্যই কিন্তু শিক্ষা দিতে হবে। যদি আপনার ছেলে ম্যাথে দুর্বল, তার দুর্বলতা দূর করার জন্য 2000, 3000, 4000, 5000 টাকা দিয়ে প্রাইভেট দিচ্ছেন, সায়েন্সের যদি ছাত্র হয়, পদার্থ রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত সবগুলোতে প্রাইভেট দিচ্ছেন, হাজার হাজার টাকা নষ্ট করছেন, কিন্তু সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য কোনো চেষ্টা করছে না। কিন্তু আমাদেরকে অবশ্যই মুসলমান হিসেবে অবশ্যই সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটা আপনারা জানেন যে আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফা'আন ইলা কিয়ামিল কিয়াম, কোরআন দিন সিয়াম এবং কোরআন আমাদের জন্য তো সুপারিশ করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আহাল, তার মানে খাস লোক রয়েছে। কল ইয়া রাসূলুল্লাহ মান হুম, কি আবার আল্লাহর আহাল, তার খাস লোক কারা? সেটি আল্লাহ রাসূল
আল্লাহ সুবহানাহু হুম আহলুল কোরআন আহলুল লাহি ওয়া খাসাতুহু, তারা হচ্ছে কোরআনের ধারক বাহক, তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খাস। তাহলে আমরা যদি আল্লাহর খাস হতে চাই, আহলুল্লাহ হতে চাই, তাহলে পরে আমাদের কি করতে হবে? কোরআনকে আমাদের আঁকড়ে ধরতে হবে, কোরআনকে মুখস্থ করতে হবে, কোরআনকে ধারণ করতে হবে, কোরআনের প্রতি আমল করতে হবে। এই হাদিসের মধ্যে কিন্তু যারা কোরআন মাজিদ তেলাওয়াত করে, কোরআনের হেফজ করে এবং কোরআনকে মুখস্থ রাখে, কোরআনের প্রতি আমল করে, তাদের জন্য কিন্তু এখানে কি রয়েছে? ফজিলত বর্ণিত হয়েছে। কিন্তু কোরআন দ্বারা উপকৃত সত্যকার অর্থ যদি হতে চাই আমরা, তাহলে কোরআন নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফের 37 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ফি যালিকা যিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ, যে এর মধ্যে উপকার রয়েছে কার জন্য? লিমান কানা লাহু কলব, যার অন্তর রয়েছে। আমাদের অন্তর থেকে জীবিত অন্তর, মৃত অন্তর না। যেই অন্তরের মধ্যে কোরআনের আলো প্রবেশ করে না, সেটা অন্তরটা মৃত হয়ে যায়। আমাদের একটা জীবন্ত অন্তর থাকতে হবে। এবং হাজিরুল কলব নিয়ে, অন্তরকে হাজির রেখে মনোযোগ সহকারে কোরআন যখন তেলাওয়াত হয়, তখন মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করতে হবে। তাহলে কোরআন তেলাওয়াতের সময় একেবারে গভীর মনোনিবেশ সহকারে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আহলুল্লাহ, আহলুল কোরআন, আমরা সত্যিকার অর্থে হতে পারবো, তার খাস বান্দাদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হতে পারবো। এবং কিয়ামতের দিনে সিয়াম আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে যে ইয়া রব মানাতুহু নাওম বিল্লাইল, তাকে আমি রাত্রেবেলা ঘুমাতে দেইনি, সে রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে, ফাশাফিনি ফিহি। সুতরাং এই রোজাদারের ব্যাপারে যেহেতু সে কোরআন তেলাওয়াত করেছে, সুতরাং আমার সুপারিশ তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফায়ুশাফাআন, সিয়াম এবং কোরআন তেলাওয়াত দুজনেরই সুপারিশ কবুল। তাহলে সত্যিকার অর্থে যদি কোরআন আমাদের জন্য সুপারিশ করবে আমরা চাই, তাহলে কোরআন আমাদেরকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। অবশ্যই রমজান মাসে যারা পড়তে পারে অন্তত চেষ্টা করতে হবে যে একবার যেন কোরআন আমরা কি করতে পারি? খতম দিতে পারি, কমপক্ষে একবার। যারা মা বোন আছেন তারাও চেষ্টা করবে, সারাদিন তাদেরকে একটু সুযোগ দিতে হবে। তারা খালি ইফতারি বানাবে, রান্না বান্না করবে, তাদেরকে তো জান্নাতে যেতে হবে। কিয়ামত কিন্তু কেউ কারো দিকে দেখবে না, ভাই বোনের দিকে দেখবে না, বোন ভাইকে দেখবে না, স্বামী স্ত্রী সব নিজেই ইয়ানফসি করতে করতে ব্যস্ত। সুতরাং তাদেরকে সুযোগ দিতে হবে, তারাও তেলাওয়াত করবে, পড়া শিখতে হবে, সন্তানদেরকে শেখাতে হবে। সন্তানদেরকে হাফেজ যদি বানানো যায় তাহলে আরো ভালো হয়। মধ্যপ্রাচ্যে ওরা ওদের যে মতো সন্তান আগে কোরআন মুখস্থ করবে, তারপর অন্য যা করার করবে। সে আলেম হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যা হবে। কিন্তু আমরা বিশেষ বিশেষ কিছু বাচ্চাকে হয়তো হাফেজ করি, সবাই করি না। অথবা পেটে থাকতে মা নিয়ম করেছে, মানব করেছে, আমার সন্তানটা যদি হয় তাহলে আমি কি করবো? তাকে হাফেজ করবো। হাফেজ হওয়া যায়, তাহলে হাফেজ হয়ে আলেম হলে সুবিধা হয়। অনেক কোরআনের আয়াত থেকে সেগুলো মুখস্থ থাকে, যে কোনো জায়গায় সেগুলো উপস্থাপন করতে পারে। হাফেজের জন্য যে মর্যাদা রয়েছে সেটা আপনারা জানেন। তো সুতরাং আমাদের সাথে কোরআনের কিন্তু একটি গভীর সুগভীর সম্পর্ক রয়েছে। সুতরাং আমাদেরকে অবশ্যই কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে। কোরআন যখন যদি আমরা মসজিদে তেলাওয়াত করি, দেখা যাচ্ছে বেশ কয়েকজন মানুষ আছে, আমরা তেলাওয়াত করছি, তখন সেখানে একটু আস্তে আস্তে পড়াটাই ভালো, যাতে করে অনেক ডিস্টার্ব না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকা, জোরে জোরে কোরআন পড়বে যে সে প্রকাশ্যে সাদাকা করা। আল্লাহ বলেন যে ইনতুবতু সাদাকা ফানি'মা হিয়া ওয়া ইনতুফুহা ওয়া তুতুহাল ফুকারা ওয়া খায়রুন লাকুম, যদি তোমরা প্রকাশ্যে দান করো ভালো, কিন্তু যদি তোমরা গোপনে দান করো তাহলে এবং ফকিরদের মিসকিনদেরকে দাও, ওয়া খায়রুন লাকুম, এটা তোমাদের জন্য আরো বেশি ভালো। অতএব গোপনে প্রকাশ্যে সবসময় কোরআন যেভাবে কোরআন মাজিদ পাঠ করা যায়, যেমন গোপনে প্রকাশ্যে দান করা যায়, তবে গোপনে দান করলে কি হয়? এটি মানে রিয়া এবং সুমা আসে, মানুষকে দেখানোর প্রবণতা আসে না, যে মানুষ আপনাকে দানশীল করবে এরকম প্রবণতা আসে না। ওয়াল মুসলিম বিল কোরআন ওয়াল মুসলিম বিসাদাকা, গোপনে তেলাওয়াতকারী গোপনে দানকারী নাই। অবশ্যই সাধারণভাবে নীরবে আস্তে আস্তে পাঠ করাটাই ভালো। কিন্তু যেখানে সালাতে, জিহাদি সালাতে বা যেসব জায়গায় একজন বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে বা কাউকে শিক্ষা দেওয়ার জন্য, সেখানে অবশ্যই জোরে পড়া যাবে, কোনো সমস্যা নেই। এবং পারতপক্ষে চেষ্টা করতে হবে যে মুসহাফ, কোরআনের যে মুসহাফ থাকে সেটা থেকে তেলাওয়াত করবে। এটি বলে আমি শেষ করব। ইবনে কুদামা মাকদিসি তার মুখতাসার মিনহাজুল কাসিদের মধ্যে একটা কথা বলেছেন যে আমান কানা ইনদাহু মুসহাফুন ইয়ানবাগি লাহু আন ইয়াকরা ফীহি কুল্লা ইয়াউমিন আয়াত ইয়াসিরা, যার কাছে কোরআনের মুসহাফ আছে, কোরআনের টেক্সট রয়েছে, তার উচিত হচ্ছে সেখান থেকে প্রতিদিন অন্তত কিছু আয়াত তেলাওয়াত করা, লিআল্লা ইয়াকুনা মাহজুরা, যাতে কোরআন পরিত্যক্ত না হয়। আমরা কোরআন মাজিদ রমজান মাসে পড়ে একেবারে সুতা টুতা দিয়ে কাপড় দিয়ে বেঁধে তুলে রাখি, আবার রমজানে যে তুলিয়ে অনেকে আছেন আমরা, কিন্তু কোরআন পরিত্যক্ত, কোরআন যেন আমাদের বিরুদ্ধে কিয়ামতের দিন অভিযোগ না দেয় যে আল্লাহ এরা এই কম
কোরআনকে পরিত্যক্ত ঘোষণা করে, যারা কোরআন তেলাওয়াত করেনি, কোরআন যেন পরিত্যক্ত না হয়, আমাদের বিরুদ্ধে অভিযোগ না করতে পারে, সেই জন্য আমাদেরকে অবশ্যই প্রতিদিন মুসাফ থেকে কিছু না কিছু অংশ তেলাওয়াত করতে হবে। যে সমস্ত যুবক তরুণরা আছে এখানে আজকে আছে, যারা যুবতীরা আছে, অবশ্যই প্রত্যেকে কোরআন মাজিদ তেলাওয়াত শিখতে হবে। এখন প্রযুক্তি আছে, নানাভাবে শেখার সুযোগ আছে, ঘরে বসেও বিভিন্ন কোর্স করার মাধ্যমে কি কোরআন মাজিদ শেখা যায়। সন্তানকেও শেখাতে হবে, এই বিষয়ে অবহেলা করা যাবে না। আল্লামা ইকবাল যখন কোরআন তেলাওয়াত করতেন, তার পিতা তিনি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতেন, সন্তানের জন্য দোয়া করতেন। কোরআন যে কোনো মূল্য অবশ্যই মুসলিম হিসেবে আমাদের কোরআন পড়া শিখতে হবে। যাই হোক, যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম আছে তার সারাংশ হচ্ছে রমজান মাস আমাদের গুনাহ মাফের একটা সুবর্ণ সুযোগ। অতএব তওবা করতে হবে। যদি আমরা তওবা করি, পূর্বের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু তওবাতুন নাসুহা তার 5টি শর্ত রয়েছে। যে বিষয়টি আমি আলোচনা করলাম ইতিপূর্বে, সেটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তওবা করতে হবে, পূর্বের গুনার জন্য অনুতপ্ত হতে হবে, ভবিষ্যতে ওই গুনাহ আর করব না সেই চিন্তা থাকতে হবে, গুনাহটা তৎক্ষণাৎ পরিত্যাগ করতে হবে এবং তওবার সময় থাকা অবস্থায় তওবা করতে। মৃত্যু এসে কল্পনাতে চলে আসছে, মৃত্যু সেই সময় বা মৃত্যু একেবারে মুমূর্ষু অবস্থায়, তখন তওবা করলে কিন্তু হবে না। আর রমজানের সাথে কোরআনের একটি সম্পর্ক রয়েছে, এই জন্য সালাফে সালিহিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাথে দানের একটি বিষয় রয়েছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে জিবরিল আসতেন, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল কোরআন শোনাতেন, তারপরে কোরআনকে অবতীর্ণ হতেন, তারপর তিনি কেন প্রতি রাতে শোনাতেন, কোরআনটাকে রিভাইজ করতেন, রিভিশন দিতেন। এবং তিনি যখন জিবরিল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন, তিনি আজওয়াল মিনার রিহিল মুরসালা, তিনি প্রবাহিত বাতাসের ন্যায় দান করতেন। সুতরাং রমজান মাসে যত ইবাদত আছে তার মধ্যে দান এবং সাদাকা আহাব্বু শাই ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে কাইয়িম জাদুল মাআদের মধ্যে বলেছেন রাসূলের কাছে অত্যন্ত প্রিয় একটি আমল ছিল। সুতরাং আমাদের রমজানটা যেন কোরআন তেলাওয়াত, তারাবি, দান, সাদাকা, জিকির, আজকার যত ভালো কাজ আছে, আল্লাহ রাসূল এই রমজানে যত ভালো ইবাদত আমল করতেন, যত ইবাদতের জন্য খাস করতেন, অন্য কোনো মাসকে এত খাস করতেন না। এবং সামনে বিজয় রাত্রিগুলো আসতেছে, সেই বিজয় রাত্রিগুলো জাগার মাধ্যমে লাইলাতুল কদর, বেশি না 21, 23, 25, 27 তো বিজয় রাত্রিগুলো যদি আমরা জাগায় যদি ইতিকাফ করতে পারি, তাহলে লাইলাতুল কদর পাওয়াটা অনেক সুবিধা। হ্যাঁ, যুবকরাও ইতিকাফ করতে পারে, ছাত্র এসএসসি ইন্টারমিডিয়েট লেভেলে পড়তেছে, ওরা বুড়া হলে বলবো তা করতে হবে, বেশি সুযোগ, পরিবার পরিজন নাই, সন্তান সন্ততি নাই, ঝামেলা নাই, দুনিয়াবি সমস্যা নাই, অতএব তারাও বসতে পারে। এবং এইটাকে বসলে লাইলাতুল কদর পাওয়াটা কি হয়, সহজ হয়। কারণ ইবাদতের মধ্যে তো থাকে, কোনো ঝামেলা নেই, খাওয়া মসজিদে চলে আসছে, আপনি ইবাদত বন্দি, কোরআন তেলাওয়াত সবকিছু করবেন। কোরআন তেলাওয়াত যদি না করতে পারেন, শিখতেও পারছেন না, অন্তত তো মোবাইলে তো অ্যান্ড্রয়েড ফোনে তো অনেক কারিম তেলাওয়াত পাওয়া যায়, সে তেলাওয়াত অন্তত শুনতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ কোরআনের নূর যদি ভেতরে প্রবেশ না করে, তাহলে আমরা হেদায়েত লাভ করব না। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআনের সাথে আমাদের সম্পর্ককে আরো বৃদ্ধি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং রমজান মাসে তওবার যে বিষয়গুলো বললাম আমি, সেই তওবা যেন আমাদেরকে সত্যিকার অর্থে করার সুযোগ দেয়। কারণ হাদিসে যেটি বললাম যে যদি আমরা সত্যিকার তওবা করি, এক রমজান থেকে আরেক রমজান মধ্যবর্তী যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আমাদের সাইদুর রহমান ভাই দোতলার কাজের জন্য উনি 50,000 টাকা দান করেছেন এবং তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা মার ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে যেন জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরাও আমাদের পিতামাতার জন্য সবসময় দোয়া করব, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আমার পিতামাতা উভয়ের প্রতি দয়া করো, যেভাবে তারা দুইজন আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন, সবসময় দোয়াটি পাঠ করুন। আর একজন শাহিদা নামের জন্য উনি 500 টাকা দিয়েছেন, উনিও দিয়ে দোয়া চেয়েছেন। তারপরে এদিকে এক ভাই আছেন গুল রেহান, উনিও 10,000 টাকা মসজিদে দান করেন, স্বামী ও বাবা মার জন্য দোয়া চেয়েছেন। কামাল হোসেন ভাই 5 বস্তা সিমেন্ট দান করেছেন, বাবা মার জন্য দোয়া করেছেন। নাম ছাড়া একজন 1,000 টাকা দিয়েছেন। এক ভাই বিদেশে যাবেন, তিনিও দোয়া চেয়েছেন যেন তার পাসপোর্ট ভিসাগুলো সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের যে ভালো মনের নেক নিয়তগুলো, সেই নিয়তগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে রমজান মাসে দান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই রমজানটা যেন সত্যিকার অর্থে গ্রহণযোগ্য, কবুলযোগ্য রমজান আমাদের জন্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে নেওয়ার সুযোগ দান করেন, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।